আমি আশফাকুল্লার কাছে যাব। আমি রুমেলিকাকে শুনছিলাম, তোমাদের এই দ্রোহ কাল, এটা অনেকে ভাবছেন শেষ হয়ে গেছে। সত্যিই কি শেষ হয়ে গেছে? সত্যিই কি এবার প্রশাসন পাঁচ পা দেখে আবার উৎসবে ফিরবে? মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। এই আরজিকরের ঘটনাকে পেছনের সারিতে নিয়ে যাবে। সত্যি কি সবকিছু শেষ হয়ে গেল আশফাকুল্লাহ? না, প্রথমে বলি একদমই সেরকম নয়। কারণ আমাদের যে আন্দোলন যে জায়গা থেকে শুরু হয়েছিল, মহিউদ্দা একটা কথা মনে রাখবে, বিশ্বের সমস্ত সেরা এবং সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে জঘন্য যে জিনিসগুলো, সেগুলো দেখা বা স্পর্শ করা যায় না, এগুলো হৃদয় দিয়ে অনুভব করতে হয়। আমরা আমাদের বোনের ওরকম একটা নিকৃষ্টতম ঘটনা তার সঙ্গে ঘটিয়ে রেপ এবং মার্ডার হওয়াতে আমরা হৃদয় দিয়ে তাদের ব্যথাটা অনুভব করেছি। সেখান থেকে আমাদের হৃদয়ে যে পেন, যে আঘাত, যে যন্ত্রণা আমরা পেয়েছি, সেই জায়গা থেকে আমরা ব্যর্থ কণ্ঠে বলতে পারি যে আন্দোলন কোনোভাবেই শেষ হয়ে যাচ্ছে না। আন্দোলন আমাদের হসপিটাল থেকে, সুপ্রিম কোর্ট থেকে এবং রাজ্য প্রশাসনের যে জায়গাগুলো এখনও ঘাটতি আছে এবং সিবিআই যেটা সেন্ট্রাল এজেন্সি, তাদেরও যে ঢিলেঢালা যে এটা গতিপ্রকৃতি, স্লো গতিপ্রকৃতির বিরুদ্ধে আমাদের এই আন্দোলন চলবে। আর উৎসবে যেটা কথা বলছেন, উৎসবটা দেখুন একটা আনন্দের জায়গা, যেখানে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আনন্দিত হয়। আমার মনে হয় এই মুহূর্তে অন্তত যাদের শুভ বুদ্ধিসম্পন্ন মানুষ যারা আছেন, তারা এই মুহূর্তে উৎসবের মুডে নেই বলে আমরা মনে করি। আমরা আমাদের ওই যে বোনের যতক্ষণ না বিচার হবে এবং তার সঙ্গে আমাদের বোনের সঙ্গে যে ঘটনা ঘটেছে, ওরকম ঘটনা অন্তত কলকাতাবাসী, অন্তত পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এরকম আর না দুবার দেখতে পারে, সেই জন্য যা যা প্রিভেন্টিভ মেজার গভর্নমেন্টের তরফ থেকে, ভারত সরকারের পক্ষ থেকে এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে যা যা অনেকে বলছেন যে তোমরা একটা মধ্যবর্তী একটা স্টান্স নিয়ে ফেলেছো। অনেকে আশাহত হচ্ছেন যে তোমরা এত তাড়াতাড়ি মানে সরে গেলে কেন, ছিন্ন ভিন্ন হয়ে গেলে কেন? না, সরে যাওয়ার জায়গাটা নয়, অ্যাকচুয়াল অবস্থান মঞ্চ যেটা আমরা স্বাস্থ্য ভবনে এসেছিলাম, অবস্থান মঞ্চটা আমরা সরিয়েছি। কিন্তু আন্দোলনের যে জায়গাটা, সেটা আমাদের প্রতিবাদীর ভাষা, সেটা আমাদের মুখে মুখে, মনে মনে, রক্তে রক্তে আছে। আন্দোলন চলবে। তার সঙ্গে যেহেতু আমরা একজন ডাক্তারি সমাজের মধ্যে বসবাস করি, আমাদের রোগী পরিষেবার কথা একটু ভাবতে হয়। আর তার সঙ্গে মহিউদ্দা, এই যে বন্যা, যে মানুষ কাতরাচ্ছে, আপনারা টেলিভিশনে দেখাচ্ছেন মানুষ কত কষ্টে আছে, এই ব্যাপারগুলো আমাদের ব্যথিত করে। সেই জায়গা থেকে আমাদের সামাজিক কিছু দায়বদ্ধতা থাকে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে যেমন আমরা আমার বোনের বিচারের জন্য তীব্র থেকে তীব্রতম আন্দোলন করেছি, তেমন কোনো একটা জায়গায় এসে আমাদের মনে হয়েছে যে বোনের বিচারের একটা পথ আমাদের সুপ্রিম কোর্টে খোলা আছে, আমাদের কলেজে কলেজে খোলা আছে, কলেজে কলেজে অবস্থান মঞ্চ এখনও চলছে। তার সঙ্গে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য বন্যার ত্রাণে আমাদের অভয়া ক্লিনিক এবং বন্যার অভয়া রিলিফ ক্যাম্প করা আমাদের খুব জরুরি। এই মুহূর্তে অবস্থান মঞ্চের চেয়েও আমাদের ওটা, মানে স্বাস্থ্য ভবনে অবস্থান মঞ্চের চেয়ে ওটা বেশি জরুরি। এই জন্য আমরা আমাদের যে শুভবুদ্ধির জায়গা থেকে বিচার করে এই স্টেপটা নিতে বাধ্য হই। একদম একদম আশফাকুল্লাহ, আরেকটা বড় ব্রেকিং এই মুহূর্তে যেটা আমরা লাগাতার বলে যাচ্ছি, এটাই হয়তো এই এভিডেন্স ক্লিনচার যাকে বলে, এটাই হয়তো খেলাটাকে ঘুরিয়ে দিতে পারে। কারণ এই মুহূর্তে আমরা যে খবর আপনাদেরকে দিচ্ছি, অত্যন্ত বড় মোড় ঘোরানো, এই গোটা ঘটনার মোড় ঘুরিয়ে দিতে পারে যদি সন্দীপ ঘোষের নার্কো টেস্টের অনুমতি মেলে। না, সন্দীপ ঘোষের নার্কো টেস্টের জন্য আবেদন করতে পারে সিবিআই। গুজরাটে নিয়ে গিয়ে সন্দীপের পরীক্ষা করানোর কথা চিন্তাভাবনা করা হচ্ছে। নার্কো পরীক্ষা করাতে চাইছে সিবিআই এবং একাধিক অসঙ্গতি রয়েছে এবং সে কারণে গুজরাটে গিয়ে সন্দীপের পরীক্ষা করানোর কথা ভাবছে। নার্কো অ্যানালিসিস টেস্ট, পলিগ্রাফ টেস্ট, একেবারে নার্কো অ্যানালিসিস টেস্ট, সেই নার্কো অ্যানালিসিস টেস্ট করানোর কথা ভাবছে সিবিআই। দীপাঞ্জন চক্রবর্তী এই মুহূর্তে রয়েছেন। দীপাঞ্জন চক্রবর্তী, আপনার প্রথম প্রতিক্রিয়া, এই নার্কো অ্যানালিসিস টেস্টে কাজের কাজ কিছু হবে? সন্দীপ ঘোষ আসলে নিজের এই সাহেব যারা রয়েছে তাদের নাম ধাম, ঠিকানা, চিকুজি কুষ্টি সমস্ত কিছু কি অবশেষে বলে দেবেন? দেখো ময়ূক, সাধারণ দর্শকদের জন্য বলি যে পলিগ্রাফ টেস্ট একটা ব্যাপার, কিন্তু নার্কো অ্যানালিসিস পলিগ্রাফের পরবর্তী ধাপ। পলিগ্রাফ টেস্টে কিন্তু যে কোনো মানুষ, সে যার পলিগ্রাফ টেস্ট করা হচ্ছে, সে কিন্তু তার শরীর, নার্ভ, মনন, চিন্তা সবকিছুর উপর কন্ট্রোল রাখছে, রেখে সে মিথ্যা কথা বলতে পারে।
যেটা ধরা পড়ে বৈজ্ঞানিকভাবে বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, তার পালস রেট, তার হার্টবিট, তার সোয়েটিং হচ্ছে কিনা, এই সমস্ত ব্যাপার। কিন্তু নার্কো অ্যানালিসিসের যেটা ব্যাপার, সেখানে একটা ইনজেক্ট করা হয়, একটা বিশেষ ওষুধ ইনজেক্ট করা হয়। সেটাতে যে মানুষ যাকে করা হচ্ছে সে তার নার্ভের ওপর সাময়িকভাবে কন্ট্রোল হারায়, একটা মোটামুটি হিপনোটিক স্টেজে চলে যায়। তখন সে চিন্তা ভাবনা করে মিথ্যা কথা বলতে পারে না। তখন সে যা বলবে একটা অর্ধচেতন মনে, সেটা কিন্তু 100% সে সত্যি কথা বলবে, 100%। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, হিউম্যান রাইটস এর অনুযায়ী এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী নার্কো অ্যানালিসিসে যদি কোনো অভিযুক্ত বা অপরাধী বা সাক্ষী সে যদি রাজি না হয়, তার ইচ্ছার বিরুদ্ধে নার্কো অ্যানালিসিস করা যায় না। এটা একটা বড় সমস্যা। দীপঞ্জনদা, আমি আপনাকে একটু বিরত করছি। একদম একদম কাণ্ডে এবং নয়ডা কোঠারি কেসে একদম কোন কোন কেসে হয়েছে, কোন কোন কেসে এই নার্কো টেস্ট হয়েছে, এই সমস্ত কিছু নিয়ে যথেষ্ট কৌতূহল রয়েছে। আমাকে সোশ্যাল মিডিয়াতে যারা এই মুহূর্তে দেখছেন, বাইরে থেকেও যারা দেখছেন, তারা অনেকে বলছেন যে এই বিষয়ে এবার একটু আমি পিসিআরকে বলবো বাকি সমস্ত কিছু আপাতত স্থগিত রেখে নার্কো অ্যানালিসিস টেস্ট নিয়ে যা যা আছে আমাদের কাছে এই মুহূর্তে ফাইল, সেই ফাইলগুলো বের করতে। এবং আমি একবার দেখার চেষ্টা করব যদি পিসিআর এর কাছে থাকে এই মুহূর্তে নার্কো অ্যানালিসিস টেস্ট, এটা কি, কিভাবে নার্কো অ্যানালিসিস টেস্ট হয়। অভিযুক্তকে প্রথমে ইনজেকশন দেওয়া হয়, ইনজেকশনের মাধ্যমে এটা, তার আগে বলে নিতে চাই যাকেও ইনজেকশন দেওয়া হচ্ছে তার কিন্তু সম্মতি লাগে। অর্থাৎ সন্দীপ ঘোষের নার্কো অ্যানালিসিস টেস্ট করতে হলে সন্দীপ ঘোষেরও কনসেন্ট লাগবে। ইনজেকশন দিয়ে মনকে অবচেতন করা হয়, যেটা বলা হচ্ছিল এই মুহূর্তে একটা হিপনোসিসের জায়গাতে নিয়ে আসা হয়, সাবকনশিয়াস সেমিকনশিয়াস স্টেটে, অবচেতনে মস্তিষ্কে সঠিক তথ্য জানতেই নার্কো অ্যানালিসিস টেস্ট হয়। এবং একাধিক প্রশ্ন, রেগুলার প্রশ্ন, ইউজুয়াল প্রশ্ন এবং মেথডিক্যাল প্রশ্ন, 3 ধরনের প্রশ্ন বাধা ছাড়া স্বীকারোক্তি অভিযুক্তের। আপনারা যারা দেখেছেন কাসব, আজমল কাসবের নার্কো অ্যানালিসিস টেস্টের সেই ভিডিও ভাইরাল হয়েছিল, সেই ভিডিও আমরা চেষ্টা করব দেখানোর আপনাদেরকে। সেই ভিডিও ইউটিউবের মাধ্যমে গোটা বাংলা এবং দেশ দেখতে পেয়েছিল, বাধা ছাড়া স্বীকারোক্তি অভিযুক্তের। এর পাশাপাশি এই নার্কো অ্যানালিসিস টেস্ট, এই সন্দীপ ঘোষের ক্ষেত্রে যদি এই নার্কো অ্যানালিসিস টেস্ট হয়, তাহলে আগে ভাগে কি কি প্রিকশনস নিতে হতে পারে সেগুলো আমরা আপনাদেরকে দেখাবো। কিন্তু সন্দীপ ঘোষের যদি এই নার্কো অ্যানালিসিস টেস্ট হয়, অনেক কিছু বেরিয়ে আসতে পারে। কিন্তু নার্কো অ্যানালিসিস টেস্ট, যেটা দীপাঞ্জন চক্রবর্তীও বলছিলেন, সন্দীপ ঘোষের আগে ভারতবর্ষে ফেমাস ইনফেমাস একাধিক নার্কো অ্যানালিসিস টেস্টের ঘটনা ঘটেছে। কোন কোন মামলাতে